যুগের মানুষ হলো কুসংস্কার খুব বিশ্বাস করতো। হ্যাঁ, কুসংস্কার বুঝতে পেরেছো? আর তারপরে জিন ভূত খুব ভয় করতো, বিশ্বাস করতো। আর আগে এরকম ঘটনা ঘটেছে অনেক। হ্যাঁ, ওটা হচ্ছে জিন তো আছে। হ্যাঁ, জিন জিন তো আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। ভূত মানুষ এটা একটা মানে কথার কথা। জিনটাকে মানুষ ভূত বলে। আর আগে তো মানে এরকম ছিল না, আগে তো ঝোপ ঝাড় জঙ্গল এগুলো বেশি ছিল। গাছপালা বেশি ছিল, হ্যাঁ, ঘনবসতি ছিল মানুষ না, ভয়ও করতো তখন। অত চাকচিক্য ছিল না, এখন তো রাস্তার লাইট টাইট তখন তো ছিল না, ছিল না। সার্কেল লেজার। হ্যাঁ, আর বিষয় হচ্ছে এখন তো ধরেন আগে শুধু জায়গাতে জিন ছিল, এখন বিল্ডিং টিল্ডিং হয়েছে আর এখন এখানে থাকে না। আর দেখা যাচ্ছে আবার কোনো নির্জন জায়গাতে চলে গেছে, যেখানে ঘনবসতি মানুষ। আগে আমরা ভয় করতাম কি যে অমাবস্যার রাত, ওরে সর্বনাশ করে যে এমন কিছুই না। বিকালের দিকে বাড়িতে ঢুকে গেছে, আর বাড়ানোর কোনো সিন নাই। আর এখন অমাবস্যা বলতে মানুষ মানে কি ভয়ই করে না, সারা রাত তারা ঘুরে বেড়ায়। আরো খুশি হয় যে ছাদে বইতে আমাদের মানুষ আসলে কোন জায়গায় চলে গেছে হিসাব আছে। আগে জাহিদ আমরা তো লেখাপড়া করেছি বাড়িতে। এই সন্ধ্যার সময় বই, খাতা, কলম আর একটা শখ আর একটা বালিশ দিয়ে আর একটা হারিকেন দিয়ে চলে গেছি ছাদে, যে লেখাপড়া করে হারকে আমরা পাইছি। শুনেন, আমরা লেখাপড়া করেছি। লেখাপড়া করার পর ওই তোমার ওই বালিশ দিয়ে গেছি, বালিশ শুয়ে গেছি, ঘুমিয়ে গেছি। ওখানে ছাদে হালকা। আমার আমার বয়সে আপনি তো আরো পাবেনই, আমার বয়সে আমি পেয়েছি হালকে। তারপরে হচ্ছে আমাদের তখন কারেন্ট, হারিকেন ছিল আর আমার নানির বাড়িতে তোমার কি ছিল, হেঁচা। তখন আমাদের এলাকাতে কারেন্ট ছিল না, পাশের এলাকাতে না, ছিল। তখন ছিল না ঘরে। আমাদের ওখানে আসেনি। আমরা আরো আগে শোনো, আমরা বর্তমানে আমার বয়সের কথাই বলছি, আপনারা তো আরো আমরা আগে। আমরা কারেন্ট পেয়েছি বর্তমানে তোমার এটা ৭৩ না ৭৭ সালে। তার আগে কারেন্ট ছিল নবমই ছিল। আরে কারেন্ট তো মোটামুটি আজ থেকে 15 বছর আগেও ওরকম কারেন্ট ওইভাবে ছিল। ছিল না, মানে প্রপার জায়গাগুলোতেই ছিল। ঠিক আছে। না, আমাদের নবমই সবার ছিল। ঘরে ঘরে কারেন্ট ছিল না, এখন তো সবার ঘরে ঘরে কারেন্ট। আমাদের নবমই ছিল, কিন্তু আমাদের ওই গ্রামের দিকে ছিল না। আমাদের তো ওই কারেন্টটা নিয়ে যাওয়ার একমাত্র ছিল, মানে ওই আওয়ামী লীগের এক আপনার এমপি, ওর নাম হচ্ছে শনি মিয়া। তো ওই আমার আম্মাকে মেয়ে পাতাল ছিল, আব্বাকে বলতো জামাই। হ্যাঁ, তো ওই মানে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছিল। আবার টেলিফোন অফিসে চাকরি করতে একজন টেলিফোন অপারেটর ছিল, ওই চাচা আবার আমাদের বট্টহাট বাড়ি পর্যন্ত তোমার ওই বাঁশ দিয়ে, হ্যাঁ বাঁশ পিটে ওই বাঁশ দিয়ে তার দিয়ে নিয়ে যেয়ে তোমার টেলিফোন লাইন করে দিয়েছিল। বাড়ির নাম্বার ছিল ৭৪ নম্বর। আমরা টিভি দেখেছি ওই আপনার আর টিভি তোমার আব্বা নিয়ে গেছিল রাজশাহী থেকে, এখান থেকে তাই ৮২ সালে, ৭৮ কি ৭৯ সালে তোমার ফিলিপস টিভি, ফিলিপস তোমার ২৪ ইঞ্চি। তো যেদিন টিভি নিয়ে গেছি আমাদের বাসায়, সেদিন সন্ধ্যাবেলায় তোমার ছবি দিয়েছিল ঝড়ের পাখি। তো আমাদের বাড়ির আঙ্গিনা, পাশের বাড়ির ছাদ, সব লোক একবারে দেখা যায়। আর তখন তো টিভি ছিল না ওইভাবে। ছিল না, হ্যাঁ ছিল না। প্রথম টিভি নিয়ে গেছি। আমরা মানুষের বাড়িতে শুক্রবার হলে চলে যেতাম টিভি দেখতে। পানি ঢল এসে দিতাম ভাই টিভি আবার ওই বলে টাকা আমিলি আবার এই টিভির কোনো সমস্যা হলে, এই যে আপনার রাজমহল হোটেল ছিল, এখানে ফিলিপস কোম্পানি ছিল, এখানে এসে নিয়ে এসে বাসে করে নিয়ে এসে সারিয়ে নিয়ে যেতাম। আর তখন তো বাস ছিল এই যে এই হ্যান্ডেল মারা, স্টার্ট করা, যাই থাকো ভাই আসুন রাত্রে। শুনলেন? হ্যাঁ হ্যাঁ।